সম্মানিত সুধী, আপনারা জানেন ইতিপূর্বেই যে বিষয়টা নিয়ে সারা বাংলাদেশের ভিতরে তোলপাড় চড়তেছে সেটা হচ্ছে ইসকন, হিন্দুত্ববাদী ইসলাম। এটা এই হিন্দুত্ব পরাশক্তি যেটা বলা হয়েছে, এখন বাংলাদেশের অধিকাংশ হিন্দুরাই বলতেছে যে ইসকনের সাথে তাদের কোনো বলে যোগ সাদৃশ্য নাই এবং ইসকন তাদের কিছু না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা একটা জিনিস চিন্তা করা, যে হিন্দুরাই বলতেছে যে ইসকন তাদের মন্দিরকে দখল করছে। তো সর্বোপরি সারাটা বাংলাদেশের বা ভিতরে প্রত্যেকটা আনাচে কানাচে আমি দেখতেছি যে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা এলাকায় এই মেয়েদেরকে প্রলম্বন বলে আকৃষ্ট করার জন্য তারা এই পরিমাণ মিশন নিয়ে মাঠে নামছে। যে বলে গতকালকে আমার একটা ভিডিও দেখা যে 3 দিনের ভিতরে 3 দিন একটা মেয়ের সাথে কথা বলার কারণে এই মেয়েটা তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। এই রকম সারাটা বাংলাদেশে আমি দেখলাম যে গোপালগঞ্জ, বরিশাল এবং গাজীপুরে তো ঘটতেই আছে বা অনেকগুলাই ঘটছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যেই টঙ্গীর ইমামকে অপহরণ করা হয়েছে, যেই টঙ্গীর ইমামকে অপহরণ করার পরে ওই ইমামকে এমন অবস্থায় পাওয়া গেছে যে ইমামের মনে হয় যে 2 জুম্মা বা 1 মাস সে শক্ত হয়ে দাঁড়াইতে পারবে বা শক্ত কোনো কথা বলতে পারবে, এই পরিমাণ তাকে জখম করা হয়েছে। এর তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের বরাবর আমি বলতে চাই যে ইতিপূর্বে আমাদের এই সুশীল সমাজের যারা আছে, সুশীলরা, তারা যদি কোনো জায়গায় কোনো হিন্দুর কোনো একটা সমস্যা ফেস করে বা কোনো একটা যদি যে কোনোভাবেই, সেটার জন্য এই সুশীলরা খুব কথা বলে। আজকে যখন মুসলিমরা বা মুসলিমদের এই অধপতন বা মুসলিমদের যেই একটা নির্যাতনের বা যে একটা চিত্র, এটার জন্য এই সুশীলরা কী করবে, তাদের কাছে প্রশ্ন। আর প্রশাসনের কাছে এটা আমার বড় জানতে ইচ্ছা করে যে একটা জঙ্গি সংগঠন, যেটাকে বলা হয়েছে ইসকনের জঙ্গি সংগঠনকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে সেখানে শেখ হাসিনা, যেখানে ইসকনের নেতারাই বলতেছে যে উত্তরায় আমাদেরকে বিপুল পরিমাণ জায়গা দিচ্ছে একমাত্র 1 লক্ষ টাকার কারণে। এটা আমরা বুঝতে পারি যে দালমে কুছ খেলা। সেটা হচ্ছে কোনো স্বার্থ না থাকলে এই পরিমাণ সহযোগিতা করে না। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, এই হাসিনা পলায়ন করার পরেও 5ই আগস্টের পরেও এখনও পর্যন্ত এই ইসকনের সদস্যরা আমাদের উপরে চড়া হইতেছে এবং এখন এই সারাটা বাংলাদেশের ভিতরে একটা মিশন চালু করছে যে এই মুসলিম মেয়েদের গর্ভে হিন্দুদের বাচ্চা দেও এবং তাদেরকে ওই পর্যায়ে নিয়ে যেয়ে তাদেরকে ধর্মান্তরিত করো এবং কেউ যদি ধর্মান্তরিত হইতে না চায় তাকে ওই জায়গায় ছেড়ে দাও। এই কারণে আমার মনে হয় যে প্রত্যেকটা বোনের, প্রত্যেকটা মা সচেতন হওয়া দরকার, প্রত্যেকটা ফ্যামিলির সচেতন হওয়া দরকার। আর ইমাম গাজীপুরের যেই এই টঙ্গীর যেই ইমামকে অপহরণ করা হয়েছে, এই ইমামকে লোভনীয় অফার দেওয়া হয়েছে, টাকা পয়সা এবং বাড়ির নিশ্চয়তা দেওয়া হয়েছে, সেটেল লাইফের নিশ্চয়তা দেওয়া হয়েছে। তো উনি এটাকে উপেক্ষা করে উনি ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে ওনাকে অপহরণ করা হয়েছে। আর এই অপহরণের মধ্যে দিয়েই আমরা এই বিষয়টা বুঝতে পারছি যে ইসকনের সদস্যরা কতটুকু মানে বেশি সক্রিয়। আর ওনাকে এই 4-5 মাসে ওনাকে 5 থেকে 7টা চিঠি দেওয়া হয়েছে। আর চিঠিতে ওনাকে ধাপে ধাপে ওনাকে যে ক্ষতি করা, এই ক্ষতির দিকগুলো তুলে ধরা হয়েছে। এবং আমি মনে করি যেটা এই ইসকন একটা জঙ্গি সংগঠন, যেহেতু এই ইসকনের সদস্য যারা আছে তাদেরকে অতীব জরুরিতে গ্রেফতার করা এবং এই ইসকনকে বাংলাদেশ থেকে মানে ইসকনের সমস্ত কার্যক্রমকে নিষিদ্ধ করার আহ্বান আমি জানাচ্ছি আমার জায়গা থেকে। আমি মনে করি প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসা দরকার, প্রত্যেকটা মানুষের এই ব্যাপারে কথা বলা দরকার। আজকে যেহেতু শুক্রবার আমি চাই যে এটার ব্যাপারে খুব সক্রিয় হোক ওলামায়ে কেরাম এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলা। এখন একটা জিনিস, এই দেশ আমার, এই দেশের সম্পদ রক্ষণাবেক্ষণ, এই দেশের ভৌগোলিক
যেই দিকগুলো আছে, হ্যাঁ মানচিত্র আছে, মানচিত্রকে টিকিয়ে রাখা এটা আমার ইমানই দায়িত্ব, এটা আমার জন্মভূমি। এ কারণে আমি কথা বলি। আর প্রত্যেকটা কথা এরকমই যে ইসকনের সদস্যরা খুব সক্রিয়, ওরা খুব সক্রিয়। আর ওরা এই বলে মানুষকে কনভিন্স করে যে প্রত্যেকটা মেয়েকে যখন তাদের সাথে দেখা হয়, তাদের সাথে এই বাক্যটাই সবচাইতে বেশি ব্যবহার করে যে ইসলাম ধর্ম আমার খুব ভালো লাগে, আমি হিন্দু ধর্ম আমার কাছে ভালো লাগে না, আমি ইসলাম সম্পর্কে আরও জানতে চাই। তো মুসলমানের মেয়েরা এই জায়গাতেই দুর্বল হয়ে যায়, যখন বলে যে ইসলাম সম্পর্কে আমি জানতে চাই, হিন্দু ধর্ম আমার ভালো লাগে না, তখন ওই মেয়েটা চায় যে তাকে কনভিন্স করতে, কিন্তু সেই মেয়েটা জানে না যে এই ছেলেটার ফাঁদে পড়ে গেছে এবং ইসকনের ফাঁদে পড়ে গেছে। তো এই ব্যাপারে আমি মনে করি যে প্রত্যেকটা মেয়ের এই ব্যাপারে একটু সক্রিয় থাকা দরকার, এই ব্যাপারে একটু জানা দরকার, এই ব্যাপারে একটু বোঝা দরকার। হ্যাঁ, সে ইসকনের সদস্যরা কি পরিমাণ প্রলোভন দেখায়া তাদেরকে কি বলে এমন নির্যাতিত করতেছে, আপনার বুঝতে পারবেন না। সোশ্যাল মিডিয়া যখন ঢুকবেন, এই ব্যাপারগুলো যখন শুনবেন, আপনার রক্ত আপনি থামিয়ে রাখতে পারবেন না, আপনার জবানকে আপনি থামিয়ে রাখতে পারবেন না। তো আমি পরিশেষে একটাই কথা বলা, প্রত্যেকটা মুসলমানকে এগিয়ে আসা দরকার, এই ইসকনের বিরুদ্ধে দাঁড়ানো দরকার। ইসকনের বিরুদ্ধে যখন এক আইনজীবী দাঁড়াইছে, তো আলিফ মাহমুদ ভাইকে এই ঢাকায় আইনা ওনাকে হত্যা করা হয়েছে, নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি চাই যে এই ইসকনের সদস্যদেরকে, ইসকনকে বাংলাদেশের ভিতরে ইসকনের প্রত্যেকটা কার্যক্রমকে নিষিদ্ধ করা হোক। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।